নমস্কার, চলুন আজ আপনাদের একটি নতুন আশ্রমে নিয়ে যাই। আমাদের মাতৃভূমি সেবা সংঘের সদস্য সম্মানীয় হরিদার মেয়ে অদ্রিজার জন্মদিনকে কেন্দ্র করে আজ আমরা চলেছি নীলকণ্ঠ অনাথ আশ্রমে। এই শিশুদেরকে সঙ্গে নিয়েই পালন করা হবে অদ্রিজার জন্মদিন। আমরা সকলে আশ্রমের ভেতরে প্রবেশ করছি। আশ্রমের পরিচালক সম্মানীয় মাস্টারমশাই রঞ্জিত কুমার দত্ত আমাদের ভেতরে নিয়ে এলেন। এই দেখুন, ওয়াও, কি সুন্দর প্রকৃতিতে ঘেরা সুন্দর পরিবেশ। দেখুন শিশুরা কি করছে। ওরা আমাদের অভিনন্দন জানালো। সবাই ভালো আছো? কি সুন্দর বসে আছে। এই তো আমাদের দেবী জন্মদিন। অদ্রিজা মাস্টারমশাইয়ের পা ছুঁয়ে আশীর্বাদ চেয়ে নিলেন। অবশেষে এলেন হরিদাস স্ত্রী মৌসুমী দেবী, উনিও তাকে প্রণাম করলেন। সুন্দর এই পরিবেশে কয়েকটি গরু আছে, ওদের দুধ পান করে শিশুরা, তাই সেই কাজে সাহায্য করছে। দেখুন, তোমরা গরুর দুধ খাওয়া নাকি? হ্যাঁ, সবাই দুধ খাও। দেখুন ওদের থাকবার জায়গা। যখন অর্থ অভাবে সরকারি হোমগুলি ঢুকছে, বন্ধ হয়ে যাওয়ার মুখে, ঠিক সেই সময় রঞ্জিতবাবু নিজের পেনশন ও গুটি কয়েক মানুষের সামান্য সহযোগিতায় বাঁচিয়ে রেখেছে এই আশ্রমটিকে। তোমরা এখানে কতজন আছো? 30 জন না? সব থেকে উঁচু ক্লাস কত দূর? 12 অবধি পড়াশোনা, মানে 12 ছাত্র আছো? 12 কয়জন আছো? 2 জন। আশ্রমের গাছগুলিতে দেখুন কাঁঠাল ধরেছে। নীলকণ্ঠ অনাথ আশ্রমের শিশুদের অভাবের মধ্যে কাঁঠালও পেট ভরাতে সাহায্য করে। কি মনোরম পরিবেশ দেখুন, সম্পূর্ণ প্রকৃতিতে ঘেরা। আমাদের প্রিয় মাস্টারমশাই রঞ্জিতবাবু দেখুন বসে আছে ওনার আসনে। উনি কিন্তু হোমিওপ্যাথ ট্রিটমেন্ট করেন। এই যে দেখুন হরিদার বন্ধু। আর কথা নয়, এবারে অদ্রিজার জন্মদিনের প্রস্তুতি শুরু হয়েছে। সব শিশুগুলি এক জায়গায় চলে এসেছে। কেক কেটে সবাই মিলে আনন্দ উপভোগ করি। চলুন। হ্যাঁ, টুপি পরো। Happy birthday to you. Happy birthday dear Adrija. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Adrija. Happy birthday to you. জন্মদিনে কি আর দেব তোমায় উপহার, বাংলায় নাও ভালোবাসা, হিন্দিতে নাও প্যার। এই বলো বলো। জন্মদিনে কি আর দেব তোমায় উপহার, বাংলায় নাও ভালোবাসা, হিন্দিতে নাও প্যার। বাহ, সুন্দর সুন্দর। এই যে সুন্দর গান গাইছে, বলেন বলেন, শুরু করেন। অদ্রিজার মা মৌসুমী দেবী কেকটার কেটে সকলের মধ্যে বিতরণ করছে। কি সুন্দর দেখুন, ডিসিপ্লিন মাফিক কেক নিয়েই তারা স্থান পরিবর্তন করছে, অন্যকে নিতে সাহায্য করছে। একেই বলে সংস্কার। কেমন লাগছে? তোর নাম কি? দেবনাথ দাস। তোমার নাম? মনোজ মুর্মু।
একবার ভেবে দেখেছেন পিতৃমাতৃহীন এই শিশুগুলি রঞ্জিত বাবু ছাড়া কতটা অসহায়? বিনম্র শ্রদ্ধা জানাই মাস্টারমশাই, আপনাকে শতকোটি প্রণাম লইল আপনার জন্য। হরিদা প্রত্যেকটি শিশুর জন্য স্কুল ব্যাগ এনেছে, যা অদ্রিজা শিশুগুলির হাতে দিয়ে দিচ্ছে। দেখুন, একটা ব্যাগ নেওয়ার সাথে সাথে তারা স্থান পরিবর্তন করে পেছনের শিশুকে নিতে সহযোগিতা করছে। হরিদা চাইলেই এই অর্থটি বাড়িতে বসে খুব সুন্দর করে আনন্দ করে জন্মদিনটি পালন করতে পারত, কিন্তু তিনি তা করেননি। রঞ্জিতবাবুরও কোনো প্রয়োজন ছিল না বালুরঘাটের সুন্দর একটি বাড়ি ছেড়ে এই আজব গ্রামে এসে এই অসহায় শিশুদের পাশে দাঁড়ানো। অথচ এদেরকে অনেকেই আপনারা বলেন কোনো না কোনো স্বার্থ রয়েছে, তাছাড়া কেন তারা করছে? কেউ বলেন এরা এক ধরনের পাগল। সত্যি তখন খারাপ লাগে। এই কেমন হয়েছে রে ব্যাগটা? ভালো। সবার পছন্দ হয়েছে? সবাই স্কুলে নিয়ে যাবে তো? ঠিক আছে, এবারে যাওয়ার পালা। মনটা ভারী হয়ে আসছে। টাটা। একদম একদম ঠিক 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 আসবো। দেখলেন তো আমাদের কি স্বার্থ? 1 ঘন্টা রাস্তা অতিবাহিত করে আমরা এসেছি। ভুল করেছি? রঞ্জিতবাবু নিশ্চয়ই কিছু ভুল করেননি। দেশ ও সমাজের জন্য তিনি কাজ করে চলেছেন। রঞ্জিত স্যার এবং হরিবাবুর মতো পাগল স্বার্থলোভী লোক যেন ঘরে ঘরে জন্মায়। ভালো থেকো তোমরা। ঈশ্বর তোমাদের ভালো রাখুন, সুস্থ রাখুন। ঠিক আছে, হ্যাঁ আসবো আবার। ঠিক আছে ঠিক আছে। অনেক আনন্দ হলো, তবে একরাশ বেদনা নিয়ে বিদায়ও নিচ্ছি। অদ্রিজাকে সবাই আশীর্বাদ করবেন। জয় হিন্দ।